সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে বর্তমান যুগে বা যুগে যুগে মুসলিম বিশ্ব বা মুসলিমরা সম্মিলিতভাবে হোক বা বিচ্ছিন্নভাবে হোক যত নির্যাতন কষ্ট সহ্য করেছে, বর্তমানে মুসলিমদের যে মানবিক বিপর্যয়, বিশেষ করে মুসলিমদের এই নির্যাতন শুধুমাত্র নির্দিষ্ট কোনো ভূখণ্ডে ছিল না, বরং প্রকৃতপক্ষে মুসলিমরা যুগে যুগে বিশ্বের প্রতিটি স্থানে কম বেশি প্রায় নির্যাতনের শিকার হয়েছে। তবে বর্তমানে ফিলিস্তিনে, গাজায় বা অন্যান্য ভূখণ্ডে যে নির্যাতন হচ্ছে সেটা পূর্বের সব কিছুকে অতিক্রম করেছে, নির্যাতনের সীমা। আপনারা যারা যাদের বয়স হয়েছে, আমরা বহু যুগ থেকে কিন্তু আমরা দেখছি ফিলিস্তিনি মুসলিম ভাইদের দুর্দশা। এটা আজকে নতুন নয়, কিন্তু কিছু বিষয় নিশ্চয় আমরা অনুধাবন করছি যেটা পূর্বে হয়তো আমরা দেখি নাই। কারণ পূর্বের যে নির্যাতনগুলো বা তাদের আক্রমণগুলো নির্দিষ্ট কিছু এলাকায় হতো, বিশেষ করে তাদের দাবি অনুযায়ী যাদের জঙ্গি বা এই জাতীয় তাদের খুঁজতো সেই জায়গাগুলো তারা করত। কিন্তু বিগত 2 বছর থেকে যে হামলাগুলো আপনারা দেখছেন সেগুলো সব কিছুকে অতিক্রম করেছে। বিশেষ করে হসপিটাল, এখানে থাকে কারা, সেখানে যায় কারা? নিশ্চয়ই কোনো সুস্থ মানুষ সেখানে যায় না, এটা আমরা জানি। সেখানে হামলা হয়েছে। সাধারণ আবাসিক এলাকা থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা, প্রতিষ্ঠান, সেখানে গত 2 বছর থেকে আমরা দেখছি যে কিভাবে তারা একের পর এক হামলা করছে এবং মূলত ফিলিস্তিনিদের জাতিগতভাবে যাতে তারা নিশ্চিহ্ন হয়ে যায়, এটাই আসলে তাদের মূল পরিকল্পনা। এবং এর পিছনে সব থেকে মূলত ইসলামের শত্রুরা ঐক্যবদ্ধ মুসলিমদেরকে নিশ্চিহ্ন করার ব্যাপারে। তো সব থেকে যারা বিদ্বেষ পোষণ করে, শত্রুতা করে, তারা হচ্ছে ইহুদি। সম্মানিত উপস্থিতি, ইহুদি কারা এটা আমরা কম বেশি নিশ্চয়ই জানতে পেরেছি। তবে আল্লাহ তাআলা কিন্তু এই জাতি সম্পর্কে আমাদেরকে কিছু পরিচয় করিয়ে দিয়েছেন আগেই। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সমস্ত আয়াতগুলো নাজিল করেছেন, পবিত্র কোরআন তিনি নাজিল করেছেন, সে কোরআনের মধ্যে আমরা কিন্তু বহু আয়াত পাই যেখানে আল্লাহ তাআলা ইহুদিদের বিভিন্ন বৈশিষ্ট্য তিনি তুলে ধরেছেন। এখন বর্তমানে আমরা তাদের যে হিংস্র রূপ দেখতে পাই, আল্লাহ তাআলা সেটি আমাদেরকে বহু পূর্বেই তিনি আমাদেরকে অবগত করেছেন। মূলত ইহুদি কারা? ইহুদি হচ্ছে মুসা আলাইহিস সালাম যে শরীয়ত নিয়ে এসেছিলেন, সে শরীয়তকে বিকৃত করে, সেই দিনকে বিকৃত করে যারা সেই দিনকে পালন করে থাকে তারাই হচ্ছে ইহুদি। সংক্ষিপ্তভাবে অনেকেই বলে থাকে যে মুসা আলাইহিস সালামের অনুসারী তারা। এই কথাটা আসলে ডাহা মিথ্যা কথা এবং খুবই ভুল একটা তথ্য। কখনো এটা না, বরং মুসা আলাইহিস সালাম যে দিন নিয়ে এসেছিলেন সেই দিনকে যারা বিকৃত করেছে তারাই হচ্ছে মূলত ইহুদি। কারণ প্রত্যেক নবী কিন্তু ইসলাম নিয়ে এসেছেন, প্রত্যেক নবীর দিন ছিল ইসলাম। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম তিনি ইহুদি ছিলেন না, তিনি নাসারাও ছিলেন না, বরং তিনি ছিলেন কি? খাঁটি মুসলিম, একনিষ্ঠ মুসলিম ছিলেন। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। যে মুসা আলাইহিস সালামের অনুসারী আপনারা বলছেন, সেই মুসা আলাইহিস সালামই তার সম্প্রদায়কে, তার অনুসারীদেরকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। হে আমার সম্প্রদায়, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো তাহলে তার উপরেই তোমরা তাওয়াক্কুল করো, যদি তোমরা মুসলিম হয়ে থাকো। এখানে স্পষ্টভাবে তিনি মুসলিমের কথাটি বলেছেন। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ফালাম্মা আহসা ঈসা মিনহুমুল কুফর ক্বালা মান আনসারি ইলাল্লাহ। যখন তাদের থেকে তিনি কুফরি অনুভব করলেন, কুফরি দেখতে পেলেন তাদের মধ্যে, তখন তিনি বললেন যে আমাকে আল্লাহর পথে কে সাহায্য করবে?
ক্বাল আল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, হাওয়ারিগণ বললেন যে আমরাই আপনাকে আল্লাহর পথে সাহায্য করব। আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা হচ্ছি মুসলিম, আমরা হচ্ছি আল্লাহর অনুগত। মধ্য কথা, পবিত্র কোরআনে আরও অনেক আয়াত আছে যেগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে নবীগণ যে দিন নিয়ে এসেছিলেন সে দিন ছিল ইসলাম, বিকৃত কোনো ধর্ম নয়। তবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে এসেছেন, যে শরীয়ত, সে শরীয়তের সাথে ওই দিনের তেমন পার্থক্য নেই। মৌলিক বিষয়গুলো সবগুলো এক, ইমানের বিষয়গুলো সবগুলো এক, কিন্তু কিছু কর্মগত বিষয়ে, শাখা প্রশাখাগত বিষয়ে কিছু পার্থক্য আছে, কিন্তু মৌলিক বেশিরভাগ বিষয়গুলো কোনো পার্থক্য নেই। আপনি ইবাদতের কথা বলুন, আপনি হালাল হারামের কথা বলুন, আকীদার কথা বলুন, সব কিছু প্রায় এক। কিছু পার্থক্য ছিল বিধিবিধানে, যেমন আমরা সবাই এটা জানি, সিয়ামের বিধান যেমন পূর্বেও ছিল এখনও আছে, সালাতের বিধান পূর্বেও ছিল এখনও আছে, হয়তো কিছু পার্থক্য আছে মাত্র। সম্মানিত উপস্থিতি, এই ইহুদিদের বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করতে চাই। আল্লাহ তাআলা বলছেন, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তাদের যে তারা তাদের অঙ্গীকারকে ভঙ্গ করে, তারা চুক্তি ভঙ্গকারী জাতি। এটি এখন আপনারা দেখলেন যে কিছুদিন পূর্বে কিভাবে তারা প্রতিশ্রুতি দিল, চুক্তি করলো যারা হামলা করবে না। যেদিন চুক্তি করেছে সেদিনই কিন্তু হামলা করেছে, হয়তো মাঝখানে কিছুদিন বন্ধ ছিল। এটা তাদের থেকে আসলে অনুমেয় বিষয় যে তারা এই চুক্তি মানবে না। এটা আশ্চর্য হওয়ার কোনো কিছু নেই যে তারা তো চুক্তি করলো, প্রতিশ্রুতি দিল যে তারা হামলা করবে না, তাহলে হামলা কেন শুরু করলো? এটা আশ্চর্য হওয়ার কোনো বিষয় নেই, কারণ আল্লাহ তাআলা বলছেন তাদের বিষয়ে, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি আল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলার কাছে সব থেকে বিচরণশীল নিকৃষ্ট প্রাণী হচ্ছে কাফেররা, যারা ঈমান আনে না। খেয়াল করে দেখুন কোরআনের ভাষা, ইন্না শাররাদ দাওয়াব, দাওয়াব বলা হয় মূলত দাব্বার বহুবচন হচ্ছে দাওয়াব। দাব্বা বলা হয় মূলত প্রাণীদেরকে, যদিও কোনো কোনো ক্ষেত্রে হয়তো মানুষের অন্তর্ভুক্ত হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আরবি ভাষায় এর ব্যবহার হয়, যারা আপনারা আরবি জানেন, যে যেগুলো প্রাণী, সাধারণত চতুষ্পদ প্রাণী, সেগুলোর ক্ষেত্রে মূলত দাব্বা শব্দটি ব্যবহার হয়। তা আল্লাহ তাআলা বলছেন যে প্রাণীদের মধ্যে বিচরণশীল যে প্রাণীগুলো আছে তার মধ্যে সব থেকে নিকৃষ্ট হচ্ছে আল্লাহ তাআলার কাছে যারা কাফের, যারা ঈমান আনে না। মূলত এই আয়াতটি কিন্তু ইহুদিদের ক্ষেত্রে। তারপর আল্লাহ তাআলা বলছেন যে কোন কাফেরদের কথা তিনি বলছেন আল্লাযীনা আহাদতা মিনহুম সুম্মা ইয়ানকুযুনা আহাদাহুম, যাদের কাছ থেকে আপনি অঙ্গীকার গ্রহণ করেছেন এবং যারা প্রতিবারই তাদের অঙ্গীকার ভঙ্গ করে, ওহুম লা ইয়াত্তাকুন, তারা আল্লাহকে ভয় করে না। মূলত এই আয়াতটি ইহুদিদের ক্ষেত্রে। খেয়াল করে দেখি যে আল্লাহ তাআলা বলছেন যে তারা প্রতিবার আপনার সাথে অঙ্গীকার করে, তারা আপনাকে প্রতিশ্রুতি দিবে, কিন্তু তাদের প্রতিশ্রুতি প্রতিবারই তারা কি করবে? ভঙ্গ করবে। এখনো যদি আপনাকে আবার প্রতিশ্রুতি দেয়, কোরআন হাতেও যদি প্রতিশ্রুতি দেয়, তবু আপনার বিশ্বাস করার কোনো সুযোগ নেই যে তারা এই প্রতিশ্রুতি তারা রক্ষা করবে। আল্লাহ তাআলা বলছেন যে তারা প্রতিবারই প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং তারা আল্লাহকে ভয় করে না। প্রথমেই যে বিষয়টি যে আল্লাহ তাআলা এখানে কিন্তু খেয়াল করে দেখুন বলেননি যে মানুষের মধ্যে সব থেকে নিকৃষ্ট হলো এই ইহুদিরা বা এই কাফেররা যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে। তিনি কিন্তু এটা বলেননি মানুষের মধ্যে, তিনি বলেছেন বিচরণশীল প্রাণীদের মধ্যে। তার মানে এখান থেকে একটা অনুমেয় যে আসলে তারা মানুষেরই অন্তর্ভুক্ত না, যদি হয়তো রূপটা, আকৃতিটা হয়তো মানুষের মতো আমরা দেখতে পাচ্ছি, যে আসলে তারা মানুষই না, বরং তারা হচ্ছে ওই প্রাণীদের মতো অথবা তার থেকে নিকৃষ্ট, যেটা পবিত্র করে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন বাল হুম আদাল, বরং চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে বেশ কিছু আমরা শিক্ষা পেলাম। তাহলে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে প্রতিশ্রুতি ভঙ্গ করা। আর এই প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম, তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে আমি তাদেরকে লানত করেছি। ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, আর তাদের অন্তরকে আমি কঠিন করে দিয়েছি, রূঢ় করে দিয়েছি। এই জন্যই কিন্তু আপনি দেখবেন যে তাদের যে আচরণ যেটা করছে আমাদের মুসলিম ভাইদের থেকে, হয়তো আমরা হতবাক হচ্ছি যে কিভাবে আচরণ করতে পারে, বয়স্ক মানুষদের সাথে কিভাবে আচরণ করে, রোগীদের সাথে কিভাবে আচরণ করে, নারীদের সাথে কিভাবে আচরণ করে, শিশু বাচ্চাদের সাথে কিভাবে আচরণ করছে। কিন্তু এটা তো স্বাভাবিক, কারণ আল্লাহ তাআলা বলছেন তাদের অন্তরটা খুবই কঠিন, খুব কঠিন করে দিয়েছি। সুতরাং কোনো কিছু করতে তাদের বিবেকে বাধা দিবে না।
দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে নবীদেরকে হত্যা করা। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আখাযনা মিসাকা বনী ইসরাঈল, আমি বনু ইসরাঈলদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছি, ও আরসালনা ইলাইহিম রুসুলা, এবং তাদের কাছে প্রেরণ করেছি রাসূল, বহু রাসূল আমি তাদের কাছে প্রেরণ করেছি। কুল্লামা জাআহুম রাসূলুম বিমা লা তাহু আনফুসুহুম, যখনই তাদের কাছে রাসূলরা এমন কিছু নিয়ে এসেছে যেটা তাদের মনের বিপরীত হয়েছে, তাদের মনের সাথে মেলেনি, তাদের ভালো লাগেনি, তখন তারা কি করেছে? ফারিকান কাযযাবু, তাদের একটা দল নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অস্বীকার করেছে, তাদের প্রতি ঈমান আনেনি। ও ফারিকান ইয়াকতুলুন, এবং তাদের একটা দল এই নবীদেরকে হত্যা করেছে। তাহলে ইহুদিদের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যারা দ্বীনের দায়ী, রসুল প্রেরিত নবী রসুল, তাদেরকে তারা হত্যা করে। এটা হচ্ছে তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য। তারপর হচ্ছে মানুষের উপর জুলুম নির্যাতন করা। আল্লাহ তাআলা বলছেন, লুইনাল্লাযিনা কাফারু মিন বানি ইসরাঈল, বনু ইসরাঈলদের মধ্যে যারা কুফরি করেছে, লুইনাল্লাযিনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, তারা দাউদ এবং ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, তাদের মুখে লানত প্রাপ্ত হয়েছে, অভিশপ্ত হয়েছে। যালিকা বিমা আসাউ, কেন অভিশপ্ত হয়েছে? কারণ তারা আল্লাহর অবাধ্য। ওয়া কানু ইয়াতাদুন, আর তারা হচ্ছে জুলুম করে, তারা সীমা লঙ্ঘন করে। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু, তারা যে অন্যায় কাজ করে এ বিষয়ে তারা একে অপরকে নিষেধ করে না। এটাও কিন্তু তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য। খেয়াল করুন, তারা আল্লাহর অবাধ্য, তার মানুষের উপর জুলুম করে, তারা সীমা লঙ্ঘন করে। সাধারণত মানুষের একটা বৈশিষ্ট্য আপনি খেয়াল করবেন যে কোনো জুলুম তো আমাদের সমাজেও আছে, কিন্তু আপনি দেখবেন যে জুলুম করলেও কেউ না কেউ দেখবেন এটার বিরোধিতা করে, একে অপরকে কিছুটা হলেও নিষেধ করে, যেভাবে হোক। কিন্তু আল্লাহ তাআলা তাদের বৈশিষ্ট্য বলছেন যে তাদের বৈশিষ্ট্য হলো যে তারা একে অপরকে নিষেধ করবে না। এটার ক্ষেত্রে ওপেনলি তারা জুলুম করবে, কেউ কাউকে নিষেধ করবে না। এটা হচ্ছে তাদের অন্যতম একটা বিশেষ বৈশিষ্ট্য। চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসম, আপনি তাদের অনেককে দেখতে পাবেন যে তারা পাপের কাজে, ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘনের কাজে, ওয়া আকলিহিমুস সুহত, হারাম ভক্ষণের ক্ষেত্রে তারা অগ্রগামী, প্রতিযোগিতা করে। তারা ইউসারিউন, প্রতিযোগিতা করে মানুষের উপর পাপ কাজে, মানুষের সাথে শত্রুতা এবং হারাম ভক্ষণের ক্ষেত্রে তারা প্রতিযোগিতা করে। লা বি'সা মা কানু ইয়ামালুন, তারা যে কাজ করে সেটা কতই না নিকৃষ্ট। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু, তাদের সুদ গ্রহণের ফলে অথচ সুদ থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে। ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, এবং অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করার কারণে। এখানে ইহুদিদের মৌলিক শুধুমাত্র মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ নয়, এটা মৌলিক পরিচয় যেটা আমরা দেখতে পাচ্ছি, সুদ গ্রহণ করা। এবং বাস্তবেই এই প্রথা বা তাদের এই নীতি বা তাদের এই আচরণ আমরা যদি দেখি রাসূলের যুগ থেকে কিন্তু আছে, সুদ ভিত্তিক লেনদেন। এবং বাস্তবে কিন্তু বর্তমান বিশ্ব ব্যাংক, সুদ ভিত্তিক যে ব্যাংক এবং যে অর্থনৈতিক লেনদেন আমরা দেখতে পাই, এটা কিন্তু মূলত পরিচালনা করছে ইহুদিরা। সংখ্যায় যদিও তারা কম, কিন্তু প্রভাব বিস্তার করে আছে অর্থনীতিতে। তারা কিন্তু তাদের সেই বৈশিষ্ট্য আজ পর্যন্ত তারা ধরে রেখেছে। তো এই যে মৌলিক বৈশিষ্ট্য, সুদকে আমরা হয়তো বা স্বীকৃতি দিয়ে দিই, মনে করি যে আমরা লাভবান হচ্ছি, কিন্তু মূলত সুদের মাধ্যমে কিন্তু মূলত এটা হচ্ছে মানুষের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করা। এবং এই বিষয়ে তারা হচ্ছে সব থেকে পারদর্শী। তাদের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা পার্থিব জীবনের প্রতি খুবই লোভী। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু, আপনি তাদেরকে দেখতে পাবেন যে পার্থিব জীবনের প্রতি খুবই লোভী, এমনকি মুশরিকদের থেকেও। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, তারা কামনা করে যে তারা 1000 বছর বাঁচবে। এই 1000 বছর বলতে মুফাসসিরগণ বলেছেন কেউ কেউ যে সারা জীবন তারা বেঁচে থাকতে চায়। পার্থিব জীবনের প্রতি এতই তারা লোভী যে তারা সারা জীবন বেঁচে থাকতে চায়, সারা জীবন এই দুনিয়াকে উপভোগ করতে চায়। তাদের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে হিংসা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা, আহলি কিতাবদের অধিকাংশই কামনা করে তোমাদেরকে ঈমান থেকে
তোমরা যে ঈমান এনেছো ঈমান থেকে তারা ফিরিয়ে দিবে কুফরির দিকে, তোমরা যাতে কাফের হিসেবে ফিরে যাও, এইটাই তারা কামনা করে। কেন কামনা করে? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তাদের অন্তরের বিদ্বেষবশত, হিংসাবশত। তারা যেমন পথভ্রষ্ট রয়ে গেছে, তারাও কামনা করে যে মুসলিমরা যাতে পথভ্রষ্ট থেকে যায়, অথবা ঈমান এনেছে কিন্তু আবার যাতে কুফরির দিকে ফিরে যায়, এটা তারা করে তাদের বিদ্বেষবশত। মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, হক তাদের কাছে স্পষ্ট হওয়ার পরেও। জমিনে ফাসাদ সৃষ্টি করা এটা তাদের অন্যতম বৈশিষ্ট্য। এই জন্য আমরা তাদেরকে দেখতে পাই বিভিন্নভাবে। বর্তমান বিশ্বে আমাদের যে বিশৃঙ্খলা, যে ফিতনা, মূল চাবিকাঠি এই ইহুদিদের হাতে। মাদকের কথা যদি আপনি বলেন, যেটা আমাদের যুব সমাজকে, মুসলিম সমাজকে নষ্ট করছে। আপনি যদি পর্নোগ্রাফির কথা বলেন, অশ্লীল ভিডিওর কথা বলেন, তো এটাও মূলত নিয়ন্ত্রণ করে তারা। সব কিছু। এবং এই যে পতিতালয় বলে একটা শব্দ আমরা জানি, যে জিনিসটা ছড়িয়ে আছে মুসলিম বিশ্বেও, সেটার মূল চিন্তাধারা কিন্তু এই ইহুদিদের থেকে। তাহলে দুনিয়াতে যে কোনো প্রকার ফাসাদ সৃষ্টির ক্ষেত্রে, চারিত্রিক অধপতনের ক্ষেত্রে বলেন, সবকিছুর ক্ষেত্রে মূল কারিগর হচ্ছে ইহুদিরা। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইসআউনা ফিল আরদি ফাসাদা, তারা এই জমিনে ফাসাদ সৃষ্টিতে, বিশৃঙ্খলা সৃষ্টিতে তৎপর। আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন না। তারা নিজেদেরকে অমুখাপেক্ষী মনে করে, এমনকি আল্লাহ তাআলার ক্ষেত্রে তাদের ধারণা যে আল্লাহ মুখাপেক্ষী, কিন্তু আমরা মুখাপেক্ষী নয়। নাউযুবিল্লাহ মিন যালিক। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা তাদের কথা শুনেছেন যারা বলে থাকে যে আল্লাহ তাআলা হচ্ছেন দরিদ্র, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা হচ্ছে বিত্তশালী। আমরাই হচ্ছে অমুখাপেক্ষী, আল্লাহ তাআলাই হচ্ছেন মুখাপেক্ষী, আমরাই হচ্ছে অমুখাপেক্ষী। যাদের ভাষা এরকম, এটা কিন্তু আমি বলছি না যে এটা ইহুদিদের আকীদা, এটা আল্লাহ তাআলাই বলেছেন, এটা হচ্ছে তাদের বিশ্বাস। যাদের বিশ্বাস হবে যে তারাই হচ্ছে বিত্তশালী, তারাই হচ্ছে ক্ষমতাবান, একমাত্র তারা নিজেদেরকে ক্ষমতাবান মনে করে, আল্লাহ তাআলাকে মনে করে যে আল্লাহ তাআলা মুখাপেক্ষী। নাউযুবিল্লাহ মিন যালিক। তাদের আচরণ, তার আর আপনি কি আশা করবেন এর থেকে? সম্মানিত উপস্থিতি, তাদের বৈশিষ্ট্যের আরেকটা বিষয় হলো তারা আখিরাতকে অস্বীকার করে। আল্লাহ তাআলা বলছেন যালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানা নারু ইল্লা আইয়ামান মা'দুদাত, তারা বলে যে কিছু কাল, নির্দিষ্ট কিছু সময় ব্যতীত আগুন আমাদেরকে স্পর্শ করবে না। এটা কিন্তু আখিরাতের বিশ্বাস, এটা কিন্তু আখিরাতকে অস্বীকার করা। কিছু কাল ব্যতীত আগুন আমাদেরকে স্পর্শ করবে না। অনেকে তো আমরা বলি যে আহলে কিতাব। কিসের আহলে কিতাব? আহলে কিতাব বলতে কি বোঝায়? কাদেরকে বলা হচ্ছে আহলে কিতাব? আহলে কিতাব যদি হতে হয় তাহলে অবশ্যই তার আকীদাগত বিষয়, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান তার ঠিক থাকতে হবে, তবেই তো সে আহলে কিতাব হবে। যদি আখিরাতকে অস্বীকার করে, সে কিসের আহলে কিতাব? সে তো কাফের। আপনি আহলে কিতাবদের সাথে বিবাহ বৈধতা নিয়ে কথা বলেন, যে আহলে কিতাবদের সাথে বিবাহ বৈধ, কিসের আহলে কিতাব? তো কাফের, মুশরিক। এমন কোনো পাবেন আপনি যে মুশরিক, শিরকের মধ্যে তারা নেই? আর মুশরিক যারা, তাদের সাথে বিবাহ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, তারা স্পষ্ট কাফের, আখিরাতকে তারা অস্বীকার করে। তারপর আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বলছেন যে মুসলিম, তাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে তারা মুসলিমদের প্রতি, কাফেরদের মধ্যে সব থেকে কঠোর হচ্ছে ইহুদিরা। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, মুমিনদের সাথে শত্রুতায় সব থেকে কঠোর আপনি পাবেন যারা ইহুদি, তারা সব থেকে তারা কঠোর। সম্মানিত উপস্থিতি, আরো অনেক বৈশিষ্ট্য পবিত্র কোরআন আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। মূল যে বিষয়গুলো আমরা বাস্তব ময়দানে তাদের যে আচরণগুলো লক্ষ্য করছি, সেগুলো অস্বাভাবিক কোনো আচরণ নয়। এই বৈশিষ্ট্যগুলো তারা বহু বছর আগে থেকে তারা এগুলো ধারণ করে, যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আগেই শুনিয়েছেন। এখন মূল বিষয় হলো ফিলিস্তিনের বিষয়। ইহুদিদের পরিচয় জানলাম। এই ফিলিস্তিন শুধুমাত্র আমাদের রক্তক্ষরণ, আমাদের ব্যথা যে আমাদের ভাইদের উপর আক্রমণ করছে তারা মুসলিম, এটা নয়, বরং তারা কোন জায়গার মুসলিম, জায়গাটা কোথায়, সেটা হচ্ছে ফিলিস্তিন। এই ফিলিস্তিনের গুরুত্ব ইসলামে, সেটাও আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই। যদিও আমাদের জানা আছে বিষয়গুলো, তবে একটু স্মরণ করে দিচ্ছি। এই ফিলিস্তিন, যেই ফিলিস্তিনের ভূমিকে আল্লাহ তাআলা বরকতময় বলেছেন। আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা
পবিত্র মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাত্রির একটি অংশে সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মাকদেস পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলা, যা চারপাশকে আমি বরকতময় করেছি। এবং আমরা স্পষ্টভাবে জানি যে এই মসজিদে আকসা হচ্ছে এই ফিলিস্তিনে। তাই আল্লাহ তাআলা বলেছেন যে আমি এই চারপাশকে বরকতময় করেছি, এবং এটাকে তিনি পবিত্র ভূমি বলে উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছেন, ইয়া কওমি উদখুলুল আরদাল মুকদ্দাসা, হে আমার সম্প্রদায় তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেটা আল্লাহ তাআলা তোমাদের জন্য লিখে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। তাহলে এক আয়াতে শুনলাম যেটা বরকতময়, আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন যেটা হলো পবিত্র। এবং এই ভূমি বহু নবী রাসূলদের তাদের জন্মস্থান, তাদের বাসস্থান, তাদের কর্মস্থান, তাদের দাওয়াতের স্থান, এবং মৃত্যুবরণ করেছেন সেখানে, মারা গেছেন অনেক নবী, যেমন ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, বহু নবী তাদের জন্মস্থান, বাসস্থান বা দাওয়াতের স্থান হচ্ছে এই ফিলিস্তিন। এই ফিলিস্তিনের গুরুত্বের আরেকটা দিক হলো যে সেখানে আছে মসজিদে আকসা। মসজিদে আকসা মর্যাদাপূর্ণ আমরা জানি। মসজিদ শুধু একদিক থেকে নয়, বহু দিক থেকে। একটা দিক হলো যে এটা হচ্ছে মুসলিমদের প্রথম কিবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন মক্কা জীবনে, 13 বছর। তারপর হিজরত করলেন মদিনায়, সেখানে প্রায় 10 বছর, মানে মোট 23 বছর। খেয়াল করে দেখুন, মক্কায় যে 13 বছর কাটিয়েছেন, 13 বছরই তিনি ছিলেন কাবার পাশে, কাবার নিকটে সালাত আদায় করেছেন, কিন্তু কিবলা ছিল মসজিদে আকসা। কিবলা ছিল মসজিদে আকসা। মদিনায় হিজরত করার পর 16 মাস পর বা 18 মাস পর আল্লাহ রাসূলের কামনা ছিল যে কাবা হবে মুসলিমদের কিবলা। হিজরতের 16 বা 18 মাস পর কিবলা পরিবর্তনের আয়াত নাজিল হয়, কিবলা পরিবর্তন হয়ে যায়, কাবা হয়ে যায় মুসলিমদের কিবলা। তাহলে এটা হচ্ছে প্রথম কিবলা। রাসূলের নবুয়ত প্রাপ্তির পরও প্রায়, তাহলে বোঝা যাচ্ছে প্রায় 14 থেকে 15 বছর তিনি সালাত আদায় করেছেন এই বাইতুল মাকদেসের দিকে তাকিয়ে। সুতরাং এটা হচ্ছে আমাদের প্রথম কিবলা, এটা ভুলে গেলে চলবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে যে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত দ্বিতীয় মসজিদ হচ্ছে এটি। সহিহ বুখারী বর্ণনা, আবু যার রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন যে এই পৃথিবীর বুকে সর্বপ্রথম প্রতিষ্ঠিত মসজিদ কোনটা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মসজিদুল হারাম, মক্কার যে মসজিদ, কাবার যে মসজিদ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন সুম্মা আইয়ু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় মসজিদ কোনটি? তখন বলেছেন আল মসজিদুল আকসা। এই পৃথিবীর বুকে দ্বিতীয় প্রতিষ্ঠিত মসজিদ হচ্ছে মসজিদে আকসা। তৃতীয় বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সময়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজের ঘটনা আমরা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মক্কা থেকে কিন্তু মেরাজে যাননি। প্রথম যে সফরটা ছিল ইসরা, তিনি মসজিদে হারাম থেকে ভ্রমণ করেছেন মসজিদে আকসা পর্যন্ত বুরাকের সাহায্যে। তারপর সেখান থেকে তিনি উদ্যোগমন করেছেন, আবার নেমেছেন সেখান থেকে আবার মসজিদে হারামে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেখানে শুধু তাই নয়, সমস্ত নবীদেরকে নিয়ে তিনি সেখানে সালাত 2 রাকাত সালাত আদায় করেছিলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে হয়েছে। এটা থেকেও বোঝা যায় যে গুরুত্ব কত ইসলামের এই মসজিদে আকসার। চতুর্থ বিষয় হচ্ছে পৃথিবীর বুকে শুধুমাত্র 3টা মসজিদ আছে যে মসজিদে নেকির উদ্দেশ্যে সফর করা যায়। লা তুসাদ্দু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। 3টি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের সওয়াবের উদ্দেশ্যে, বিশেষ সওয়াবের উদ্দেশ্যে সফর করা যাবে না। আল মসজিদুল হারাম, মক্কার যে মসজিদ, মসজিদ নববী, এবং হচ্ছে মসজিদুল আকসা। তাহলে 3টি মসজিদের একটি। শুধু তাই নয়, এই মসজিদে যদি সালাত আদায় করে কেউ, অন্যান্য মসজিদের তুলনায় প্রায় 500 গুণ বেশি সওয়াব হবে। যদিও এখানে সওয়াবের বিষয়ে বেশ কিছু বর্ণনা এসেছে বিভিন্ন ধরনের, তো সব থেকে বিশুদ্ধ বর্ণনা হচ্ছে সর্বাধিক বিশুদ্ধ। সর্বাধিক বিশুদ্ধ আমি শুধুমাত্র এটুকুই বলছি, কারণ আপনি মতভেদ পাবেন। সর্বাধিক বিশুদ্ধ বর্ণনা হচ্ছে এটা যে 500 গুণ সওয়াব বেশি অন্যান্য মসজিদের তুলনায়। এবং যদি কেউ এই মসজিদে সালাত আদায় করে, তার আরো মর্যাদা আছে। সুনান ইবনে মাজার একটি বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না সুলাইমান ইবনে দাউদ সাআলাল্লাহ সালাসান। সুলাইমান ইবনে দাউদ, নবী সুলাইমান আল্লাহ তাআলার কাছে 3টা জিনিস চেয়েছিলেন। ফাতাহু সিনতাইনি, আল্লাহ তাকে 2টি দান করেছেন। ওয়া নাহনু নারজু আন ইয়াকুনা লাহু সালিসা, কিন্তু আমরা আশা করি যে আল্লাহ তাকে 3য়টাও দিয়েছেন। 3য় দোয়াটাও আল্লাহ তার কবুল করেছেন।
কি ছিল তৃতীয় দোয়া? আল্লাহ ইয়াতি হাযাল মসজিদ আহাদ লা ইউরিদু ইল্লা সালাহ, যদি কেউ এই মসজিদে আকসায় শুধুমাত্র সালাত আদায়ের উদ্দেশ্যেই গমন করে, ইল্লা খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই হচ্ছে সম্মানিত উপস্থিতি মসজিদে আকসা। তাহলে মুসলিম হিসেবে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে মসজিদে আকসা, তাহলে এখান থেকে যে বর্ণনাগুলো থেকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে মূলত মুসলিমদের। কারণ আল্লাহ তাআলা যে মর্যাদা দান করেছেন, মূলত নবী রাসূলরাই ছিলেন এর আবাদকারী। এবং পরবর্তী যুগেও আমরা দেখতে পাই, বিশেষ করে 7ম শতাব্দীতে খ্রিস্টাব্দ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি মুসলিমরা তার নেতৃত্বেই এই বাইতুল মাকদেসকে বিজয় করে। তারপর ইতিহাস আপনারা জানেন, আমি ইতিহাস লম্বা করব না। পরবর্তীতে বিভিন্ন সময়ে এটা অমুসলিমদের দখলে গেছে। বিভিন্ন সময়ে সালাউদ্দিন আইয়ুবী বিজয় করেছেন, এরপরে বিভিন্ন সময় মুসলিমদের নেতৃত্বে ছিল। সর্বশেষ ইহুদিরা, যে ইহুদিদের কিছু বৈশিষ্ট্য আপনাদেরকে বলেছি। ইহুদিদের ইতিহাস যদি আমরা দেখতে পাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আগে তো ইতিহাস আছে। আপনি খেয়াল করবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন, তখন সেখানে মৌলিক 3টা গোত্র বসবাস করত, বনু কুরাইজা, বনু নাদির এবং বনু কায়নুকা। 3টা গোত্র সেখানে বসবাস করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেই তিনি সেখানকার শাসক, তাদেরকে বের করে দেননি, চুক্তি করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুক্তি করেছিলেন শান্তিপূর্ণভাবে যাতে তারা সেখানে বসবাস করে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়বেন, দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন বসবাস শুরু করলেন, তারা সেই চুক্তির আর রক্ষা করেনি তাদের বৈশিষ্ট্য অনুযায়ী। যেহেতু তাদের বৈশিষ্ট্যই হচ্ছে কি চুক্তি ভঙ্গ করা, সে কারণে তারা শুরু করলো চুক্তি ভঙ্গ করা। একের পর এক গোত্র তারা চুক্তি ভঙ্গ করতে শুরু করলো। শেষ পর্যন্ত বনু কুরাইজাকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে দিয়েছিলেন। বনু নাদির, বনু কায়নুকা তাদেরকে পাঠিয়ে দিলেন, মদিনা থেকে বের করে দিলেন। তারা খায়বারে আশ্রয় নিয়েছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খায়বার থেকেও তাদেরকে বের করে দিয়েছেন। সুতরাং তাদের আসলে নির্দিষ্ট কোনো বসবাসের ভূমি এই পৃথিবীতে নেই। উদ্বাস্তু হিসেবে তারা যুগের পর যুগ ধরে বসবাস করেছে। এই ফিলিস্তিনেও মূলত 1897 সাল থেকে তারা পরিকল্পনা করে, তাদের যে আন্দোলন সেটাকে সাংগঠনিক রূপ দান করে 1897 থেকে, এবং 1918 সালে তারা উদ্বাস্তু হিসেবে এই ফিলিস্তিনে প্রবেশ করা শুরু করে। 1949-এ যে জাতিসংঘের স্বীকৃতি তারা লাভ করলো, তারপর থেকে শুরু করলো নির্যাতন। খেয়াল করে দেখুন, এই ফিলিস্তিন যাদেরকে, তারা কিন্তু বহু বছর আগে থেকে তারা সেখানে বসবাস করছে, তাদেরই ভূমি এটা। তো উল্টো তাদের উপর নির্যাতন শুরু করলো। শেষ পর্যন্ত জাতিসংঘ তাদেরকে তো 1949-এ রাষ্ট্রীয় রূপ দিয়ে তাদেরকে আলাদা করে দিল, কিন্তু তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। এবং তারপর থেকে নিয়ে তাদের পরিকল্পনা ছিল, দেখুন পরিকল্পনাটা কিভাবে, কমপক্ষে 90,000 বাড়িঘর তারা তৈরি করবে এই বাইতুল মাকদেস কেন্দ্রিক, মসজিদে আকসা কেন্দ্রিক। শেষ পর্যন্ত সফল হয়েছে, প্রায় 38,000 বা 39,000 বাড়ি অলরেডি নির্মাণ করেছে। এবং যে সময়ে নির্মাণ করেছে মসজিদে আকসার আশপাশে তাদের বাড়িগুলো, ওই সময় একজন ফিলিস্তিনিকেও তারা বাড়িঘর নির্মাণের অনুমতি দেয়নি, অনুমতি প্রাপ্ত হয়নি। পরিকল্পনা দেখুন। প্রশ্ন হলো যে তাদের কি মসজিদে আকসার প্রতি প্রচন্ড ভালোবাসা আছে? না, কখনোই না। ইহুদিরা ভালো করে জানে যে এটার সাথে ওদের কোনো সম্পর্ক নাই, বাইতুল মাকদেসের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এটা তারা ভালো করে জানে, বাহ্যিকভাবে তারা প্রকাশ করে মাত্র, কিন্তু আসলে তারাও ভালো করে জানে যে এটা আমাদের না, এটা মুসলিমদেরই। এই জন্য যখন থেকে প্রবেশ করেছে ইহুদিরা এই ফিলিস্তিনে, তারপর প্রায় 3 বার বাইতুল মাকদেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এই মসজিদকে পুড়িয়ে ফেলার তারা চেষ্টা করেছে। আজকে এখনো যদি সুযোগ পায় তারা গুড়িয়ে দেবে। কারণ যদি যাদের নিজেদের, আপনার যদি কোনো কিছু নিজের না হয়, আপনার মায়া থাকবে সেটার প্রতি, তাদেরও না, এটাই স্বাভাবিক।
সম্মানিত উপস্থিতি, এরপরে কি ঘটেছে সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। যুগের পর যুগ, বছরের পর বছর কিভাবে আমাদের ফিলিস্তিনি এবং প্রায় আস্তে আস্তে আমাদের ফিলিস্তিনি ভাইরা, অনেক ভাইরা কিন্তু বিভিন্ন দেশে কিন্তু হিজরত করেছেন, কিন্তু অনেক ভাইরা তারা রয়ে গেছিলেন তাদের দেশে। কিন্তু শেষ পর্যন্ত তাদের মূল টার্গেট হচ্ছে যে জাতিগতভাবে তাদেরকে সেখান থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। সম্মানিত উপস্থিতি, তাদের টার্গেট, ইহুদিদের টার্গেট শুধুমাত্র ফিলিস্তিন নয়, বরং তাদের টার্গেট হচ্ছে গোটা মুসলিম বিশ্ব। সুতরাং আমরা যাতে মনে না করি যে আমরা আরামে আছি, আরামেই থাকবো। আজকে তাদের উপরে নির্যাতন আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে কামনা করব, তবে কখনো যাতে ভুলে না যায় যে নির্যাতন আমাদের উপরে আসতে পারে, সেটা ইহুদিদের মাধ্যমে হোক বা যে কোনো অন্য অমুসলিম গোষ্ঠী কর্তৃক হোক না কেন। সুতরাং এখানে আমাদের যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে যে বিষয়টা হয়তো আমাদের মুসলিমদের মধ্যে যেটা বড় ক্ষোভ, সেটা হলো মুসলিম আমাদের শাসকবৃন্দ তারা চুপ কেন। এটা কিন্তু অধিকাংশ আমাদের মুসলিমদের এটা বড় একটা ক্ষোভ। সম্মানিত উপস্থিতি, আসলে মূল বিষয় হচ্ছে যাদের যেটা করণীয়, কারণ এই বর্তমান পরিস্থিতিতে সাধারণ মুসলিম হিসেবে আমাদের ভাইদের জন্য আমরা তেমন কিছুই করতে পারছি না। সাধারণ মুসলিম হিসেবে আমরা কিছুই করতে পারছি না। যদি কিছু করতে পারত সেটা হলো মুসলিম নেতৃবৃন্দ, তারাই করতে পারতেন। এখন প্রশ্ন হলো যে তারা একটা বিবৃতি পর্যন্ত দিচ্ছেন না কেন, সেটা অনিচ্ছুক কেন, কিছু না হয় করতে পারছে না কিন্তু বিবৃতি দিচ্ছেন কেন? কারণ অমুসলিমরা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, তাদের টার্গেটগুলো। আমি আবার আপনাদেরকে ফিরে নিয়ে যাই ইহুদিদের সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের বিষয়। আরবদের গোত্রদের মধ্যে পরস্পর যে যুদ্ধের যে ইতিহাস আমরা জানি, আপনারা তো জানেন যে ঠুনকো একটা বিষয় নিয়ে তারা কিন্তু পরস্পরের যুদ্ধে কিন্তু লিপ্ত হতো। এই যুদ্ধ লাগানোর পিছনে কিন্তু মূল টার্গেট, পিছনে কিন্তু এই ইহুদিরা ছিল, মূলত তারা ছিল কারিগর। আরবদের পরস্পরের যুদ্ধ কিন্তু লাগিয়ে রাখতো তারা। এমনকি যখন অর্থের অভাবে তাদের পরস্পরের যুদ্ধ বন্ধ হওয়ার অতিক্রম হতো, যখন সম্ভাবনা হতো যুদ্ধ বন্ধ হয়ে যাবে কারণ টাকা নাই, তখন ইহুদিরা অর্থায়ন করত, টাকা ধার দিত সুদের বিনিময়ে। ওই যে সুদ তাদের বৈশিষ্ট্য ছিল, কড়া সুদে তারা টাকা ধার দিত, তবুও যুদ্ধ থামানো যাবে না। স্বার্থ কি? স্বার্থ হলো মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব জিয়ে রাখা, যাতে তারা শক্তিশালী হতে না পারে, বা আরবদের মধ্যে দ্বন্দ্ব জিয়ে রাখা। আর দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক স্বার্থ তো আছে। এখনো আপনি দেখবেন, এখনো আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ইহুদিরাই কি মুসলিমদের উপর নির্যাতন করছে, খ্রিস্টানদের সহযোগিতা পাচ্ছেন না। যে খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে তারা আমাদের প্রতি শত্রুতার দিক থেকে দুর্বল, কেন সহযোগিতা করছে? তার মূল এখানে হলো অর্থনৈতিক বিষয়, অর্থনৈতিক ফায়দা লুটছে তারা, অস্ত্রের ব্যবসা হোক বা অন্য কোনো ব্যবসা হোক। এক হলো আমাদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে রাখা, যে কোনো উপায়ে হোক। আর এক্ষেত্রে আমাদেরও দায় আছে মুসলিম হিসেবে, কারণ আমাদের মুসলিমদের বড় একটা অংশ তাদের ইমানের দিক থেকে বিভ্রান্ত, ইমানের ক্ষেত্রে তাদের মৌলিকভাবে ত্রুটি। দ্বিতীয় হচ্ছে যারা আমাদের ইমানের দিক থেকে আছে কিন্তু ইমানের দিক থেকে দুর্বল আমরা, এই সুযোগটাই তারা নিয়েছে। এই জন্য মুসলিম বিশ্বের মধ্যে তারা দ্বন্দ্ব জিয়ে রেখেছে। সম্মানিত উপস্থিতি, আমরা কারো জন্য ওজোর পেশ করছি না, তবে এটুকুই বলবো যে প্রত্যেকে তাদের জবাব দিয়ে আল্লাহ তাআলার কাছে করবে, প্রত্যেকেই তাদের জবাব দিয়ে আল্লাহ তাআলার কাছে করবে তাদের দায়িত্বের ব্যাপারে যদি তারা অবহেলা করে। তবে আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করতে ছাড়বো না, দোয়া করতে ছাড়বো না, আন্তরিকভাবে দোয়া করবো আমাদের মুসলিম নেতৃবৃন্দের জন্য। আল্লাহ তাআলা যেন তাদেরকে মুসলিম করে দেন, তাদের ইমানের দিক থেকে তাদেরকে শক্তিশালী করেন এবং তাদেরকে সাহস দান করেন, তারা যাতে আমাদের মুসলিম ভাইদের জন্য কিছু একটা করেন, ব্যবস্থা নেন। এটা দোয়া করবো আমাদের শাসকবৃন্দের জন্য। প্রথমত তারা যেন মুসলিম হন, প্রকৃত অর্থে ক্ষমতা এবং দুনিয়ার লোভ থেকে তারা বিরত থাকেন। দ্বিতীয় হচ্ছে সাধারণ জনগণ হিসেবে আমাদের করণীয়টা এর আগেও বলেছি, আবারও স্মরণ করিয়ে দিই, সেটা হলো দোয়া অবশ্যই আমরা করতে থাকব। দেখুন, হয়তো অনেক আমাদের ভাইরা বলেন যে সারা জীবন কি দোয়াই করবেন? দোয়ার থেকে আসলে শক্তিশালী অস্ত্র কি আছে? আসলে দুনিয়াতে শক্তিশালী মাধ্যম আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখুন তো কিভাবে দোয়ার উপর নির্ভরশীল হয়েছেন তিনি, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, কিভাবে দোয়াকে তিনি সঙ্গী করেছেন। বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে আপনি দেখতে যান, আপনার তো সুযোগ নাই,
আপনার যেটা সুযোগ আছে সেটা কেন আপনি হাতছাড়া করবেন? সম্মানিত উপস্থিতি, মুসলিম নেতৃবৃন্দ কিছু করছেন না, কিন্তু আমাদের প্রত্যেকের দোয়া যদি আমরা আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যদি কবুল করেন, আল্লাহ তাআলার প্রয়োজন আছে ওই সমস্ত মুসলিম ফাসেক শাসকদের প্রয়োজন আছে আল্লাহ তাআলার, তিনি নিমেষে শেষ করে দিতে পারেন না। তাহলে আমরা তাওয়াক্কুল করবো না কেন তার উপর? নিরাশ হওয়ার কি আছে? নিরাশ হয়ে বসে থাকলে সমালোচনা করে তো কোনো লাভ নেই। যিনি পারবেন সমাধান করতে, সকল ক্ষমতার উৎস যিনি, সকল শক্তির উৎস যিনি, তার কাছে আমরা কামনা করবো না কেন? তাদের তো প্রয়োজন নাই সমস্ত শাসকদের, তিনি ইচ্ছা করলে ধ্বংস করে দিতে পারেন। তাহলে আমরা দোয়াটাকে আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আর দোয়াটা যদি কবুল হয়, কার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন? দোয়া কবুল হওয়ার জন্য তো আমাদের আমল লাগবে। এখন তো আপনাকে আমাকে বলতে হবে যে আসুন আপনি পাপ থেকে তওবা করুন, আসুন আপনি সালাত আদায়কারী হন, এটা তো আমাকে বলতে হবে। এটা বললে আবার অনেক রাগ করে। আপনি যদি সালাতই না পড়েন তা আল্লাহ আমার দোয়া কবুল করবে কি করে? এটা ভুল কথা কেন হবে? এই সময় তো আমি আপনাকে মনে করাই দিব, কারণ আমি আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ঈমানদারদেরকে সাহায্য করবেন, কাফেরকে তো উনি সাহায্য করবেন না। কাফেররা বিজয় লাভ করতে পারে, তারা যুগে যুগে বিজয় লাভ করেছে, কিন্তু আল্লাহ তাআলা তো বিজয় দান করবেন মুসলিমদেরকে, মুমিনদেরকে। তো যে ইবাদতটা ছাড়া আমি ইসলামে প্রবেশ করতে পারবো না, সেটাকে আপনি অবহেলা করবেন কি করে? অনেকে বলে থাকেন যে সালাত আদায় না করলে মুসলিম হবে না, এটা হলো হাম্বলীদের ফতোয়া। আমাদের কিছু ভাইয়েরা, আমি তাদের মুখেও শুনলাম, দিন চর্চা করে তারা এই কথা বলল। আরে বাবা, হাম্বলীদের ফতোয়া কেন হবে এটা? আপনি যদি একটু চিন্তা করেন, স্পষ্ট ফতোয়া তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, রায় দিয়ে গেছেন, তারপরে তার কারো ফতোয়ার প্রয়োজন হয় না আসলে। হ্যাঁ, ইমামদের মধ্যে মতভেদ আছে, এক ওয়াক্ত পরিত্যাগ করলে হবে কিনা, সারা জীবন পরিত্যাগ করলে হবে কিনা, অলসতা বশত পরিত্যাগ করলে কাফের হবে কিনা, অনেক কথা আছে, কিন্তু আমার এত কথার তো প্রয়োজন নাই। রায় তো দিয়ে দিয়েছেন আমাদের নবী, আপনি হাম্বলীদের ফতোয়ার তো আমার প্রয়োজন নাই। আপনাকে সালাতের গুরুত্ব বোঝানোর জন্য আমার হাম্বলীদের ফতোয়ার প্রয়োজন নাই, যে হাম্বলীরা বলেছে এক ওয়াক্ত সালাত বাদ দিয়ে দিলে কাফের হয়ে যাবে, বা অলসতা বশত বাদ দিয়ে দিলে কাফের হয়ে যাবে, আমার এত ফতোয়ার প্রয়োজন নাই তো। আমার নবী বলে গেছেন স্পষ্ট, ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সে কাফের হলো। আর কিসের প্রয়োজন আমার আছে? এত ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই। সুতরাং সম্মানিত উপস্থিতি, যদি কিছু করতে চাই তাহলে দোয়াটা আমরা করতে পারছি, আর এই দোয়াটা যাতে আল্লাহর কাছে কবুল হয় সেজন্য আমাদেরকে ইমানদার হওয়া দরকার, মুসলিম হওয়া দরকার। আর ইমান এবং ইসলামের ক্ষেত্রে অন্যতম বিষয় হচ্ছে আমাকে সালাত আদায়কারী হতেই হবে, এটা উপায় নাই। আপনি যতই স্বীকার করেন, যতই গুরুত্ব বুঝেন, কিন্তু যদি আমি আদায় না করি তাহলে তো কোনো ফল আসছে না। তাহলে আমার দোয়াটা যাতে আল্লাহ তাআলার কাছে কবুল হয়, সেজন্য সব থেকে বড় অস্ত্র যেটা, যার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক পরিবর্তন নিয়ে আসতে পারেন, সেটার প্রতি আমাদেরকে গুরুত্ব দেওয়া লাগবে। 2 নম্বর বিষয় হচ্ছে অর্থনৈতিক সাহায্য। যদিও অনেক ক্ষেত্রে এটা কঠিন হচ্ছে, কারণ ওই যে বলেছি, প্রত্যেকটা তাদের বৈশিষ্ট্য আপনি দেখবেন, তাদের অন্তর কঠিন। একটা প্রাণীও হয়তো, এবং আরেকটা বিষয় বলেছি যে আল্লাহ তাআলা তাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন যে চতুষ্পদ জন্তুদের মধ্যে এরা হলো সব থেকে খারাপ। একটা সাধারণ একটা প্রাণীও আপনি দেখবেন, একটা বাচ্চা যদি না খেয়ে বসে থাকে, একটা কুকুরেরও হয়তো ওই বাচ্চাটার প্রতি মায়া হয়। আপনি দেখবেন এগুলো অনেক কিছু প্রাণীদের মধ্যে কিন্তু লক্ষ্য করবেন কিছু বৈশিষ্ট্য, তারা মায়া করে মানুষের উপর, অনেক ক্ষেত্রে দয়া মায়া করে, কিন্তু এদের কোনো দয়া মায়া নেই। এই জন্য ওরা যেমন আক্রমণও করছে, তেমন সাহায্য যাতে, কোনো খাবার, কোনো সাহায্য যাতে তাদের কাছে না যায়, সেজন্য সে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তারপরেও আমাদের মুসলিম ভাইদের অর্থনৈতিক সহযোগিতায় তাদেরকে সর্বোচ্চটুকু তারা চেষ্টা করছেন, যতটুকু তাদের জন্য করা যায়, এবং আমরা এটা করতে পারি বিশ্বস্ত মাধ্যমে। বিশেষ করে মসজিদেও, আপনি ঈদের মাঠেও আপনাদেরকে বলেছিলাম, সেজন্য আপনারা সহযোগিতা করেছিলেন। আজকেও সালাতের পরে প্রতি কাতারে কাতারে হয়তো আমাদের ভাইরা যাবেন। আপনারা যতটুকু আপনাদের সাধ্য হয় আমাদের ভাইদের জন্য সহযোগিতা করার চেষ্টা করুন। হতে পারে ছোট্ট সদাকার মাধ্যমেই হয়তো আপনি মুক্তি পেয়ে যেতে পারি। শুধু সালাত আদায়ের কথা যে বললাম, এটা কি শুধুমাত্র ফিলিস্তিনি ভাইদের জন্য আপনি সালাত আদায়কারী হবেন? আপনার মুক্তি, আপনার মুক্তির দরকার নেই? আমি তাদেরকে নিয়ে টেনশন করছি, এটা স্বাভাবিক, কিন্তু এখনই যদি আমি মারা যাই, আমি যদি সালাত আদায়কারী না হয়, আমার পরিণতিটা কি হবে, এটাও তো খেয়াল করা দরকার। সুতরাং অবশ্যই নিজের বিষয়টাও খেয়াল করব, আমরা নিজের পরিণতির কথাটাও খেয়াল করব, সেজন্য সালাত আদায় করা, সাদাকা করা। সম্মানিত উপস্থিতি, তৃতীয় যে বিষয়টা, সেটা হলো যে তাদের পণ্য বয়কট। আসলে পণ্য বয়কটের বিষয়টা যদি রাষ্ট্রীয়ভাবে হয়, তাহলে এটা কিন্তু সহজ হয় সব থেকে।
এটা কিন্তু একটা প্রতিক্রিয়া থাকে। ব্যক্তি পর্যায়ে যখন হবে তখন স্বাভাবিক সব মানুষ এটাকে পরিত্যাগ করবে না, এবং এটার দ্বারা খুব বেশি তারা ক্ষতিগ্রস্ত হবে না। এবং ক্ষতিগ্রস্ত হোক বা না হোক এটা মূল বিষয় না, প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী সব পাবেন। হয়তো আপনি বলবেন যে আমি তাদের একটা পণ্য যদি বয়কট করি কি লাভ তাদের, বহু মানুষ তো কেনার জন্য প্রস্তুত হয়ে আছে। না, আমি আমার নিয়ত অনুযায়ী সব পাবো, আমার যতটুকু আমার নিয়ত সে অনুযায়ী আমি সব পাবো। এই জন্য ওলামা ইকরাম বলছেন ব্যক্তি পর্যায়ে পণ্য বয়কট যেটা, যদি কোনো ব্যক্তি ইমানের স্বার্থে অর্থনৈতিক অবরোধ আরোপের স্বার্থে যাতে তারা আমার এই অর্থ নিয়ে মুসলিমদের উপর নির্যাতন করতে না পারে এই নিয়তে যদি পণ্য বয়কট করে ইনশাআল্লাহ উনি সবের অধিকারী হবেন। তবে একটা জিনিস মনে রাখি যে অমুসলিমদের সাথে লেনদেন কিন্তু বৈধতা ইসলাম দিয়েছে। খ্রিস্টানদের সাথে বলেন, ইহুদিদের সাথে বলেন, যে কোনো অমুসলিমদের সাথে লেনদেন বৈধতা আছে, ইসলাম লেনদেনে বৈধতা দিয়েছে। কিন্তু আমি এটা করছি কেন? আমি এটা করছি আমার মুসলিমদের বিশাল ইসলামের বিশাল স্বার্থে। কিন্তু এর সাথে আরেকটা বিষয় যুক্ত করতে হবে সম্মানিত উপস্থিতি, সেটা হলো পণ্য বয়কট করলাম ঠিক, অথচ এটার বৈধতা ইসলাম দিয়েছে তাদের সাথে লেনদেন করার, কিন্তু আমি তবুও করছি ইসলামের স্বার্থে। কিন্তু যেটা একেবারে হারাম করে দিয়েছে ওইটা তো আমরা ছাড়ছি না। আপনি পণ্য বয়কট করলেন, কিন্তু তাদের সংস্কৃতি, তাদের আচার আচরণ কত কিছু আমাদের উপর চাপিয়ে দিয়েছে, ওইটার খবর কোথায়? আপনি আপনার সামনে একজন ভাই হয়তো তাদের কোনো পণ্য কিনলো, আপনি রেগে গেলেন তার উপর, কিন্তু আপনি যে আপনার বাচ্চার জন্মদিন পালন করছেন বাড়িতে, ওটা যে ছাড়তে পারছেন না, আপনি যে বিভিন্ন দিবস পালন করছেন ওটা যে আপনি ছাড়তে পারছেন না, তো লাভ কি? তাদের চাপিয়ে দেওয়া সংস্কৃতি, সেটার দিকে আমাদের খেয়াল নেই। ওটাই তো সব থেকে বেশি ক্ষতিকর, ওটা তো ইসলাম স্পষ্ট হারাম করে দিয়েছে আমাদের জন্য। সেটার প্রতি ভ্রুক্ষেপ নেই কেন আমাদের? সেটার প্রতি ঘৃণা নেই কেন? পণ্যের প্রতি ঘৃণা আসছে, কিন্তু ওটার প্রতি ঘৃণা আসছে না কেন? ওটা যদি ছাড়তে পারি তবেই তো আমার ইমানটা শক্তিশালী হবে, আল্লাহ তাআলা আমার উপর খুশি হবেন, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। আমাদের তো সন্তুষ্টি প্রয়োজন। তো এটার ক্ষেত্রে প্রত্যেকে আমরা জিজ্ঞেস করি, প্রত্যেকে আমাদের নিজেদের জীবনকে নিয়ে ভাবি। আমি এটা আরেকজনকে দোষারোপ নয়, প্রত্যেকে ভাবুন তো আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আমরা কত, রাষ্ট্রীয় জীবনে কত সংস্কৃতি লালন করছি। তাদের কৌশলটা খেয়াল করেছেন? তাদের কৌশলটা খেয়াল করেছেন? ওরাও কিন্তু ভালো করে জানে যে আপনি তাদের উপর রাগ করে তাদের পণ্য বয়কট করবেন, কিন্তু তাদের কৌশল, তারা আগেই কৌশল করে তাদের পচা সংস্কৃতি তাদের আমাদের উপর চাপিয়ে দিয়ে বসে আছে, যেটা আপনি ছাড়তে পারছি না খুব সহজেই। আমাদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে রেখেছে, যেটা আমরা সহজেই সেটা থেকে বের হতে পারছি না। একজন আরেকজনের প্রতি বিশ্বাস নেই। বিশ্বাস করবেন কি? গাদ্দারি করেছে তো এর আগে, মুনাফিকি করেছে। এক দেশ আরেক দেশকে বিশ্বাস করছে না, যে দুই দেশ একত্রিত হয়ে সিদ্ধান্ত নেবে মুসলিম রাষ্ট্রগুলো, সে বিশ্বাস নেই একজন আরেকজনের উপর। মুনাফিকি করেছে। মূল সমস্যা কিন্তু ইমানের ক্ষেত্রেই, সব সমস্যার মূল হচ্ছে ইমানের ক্ষেত্রে সম্মানিত উপস্থিতি। এই জন্য আসুন, আমি প্রথমত নিজেকে নসিহত করছি, অতঃপর আপনাদেরকে বলছি, আসুন আমরা আমাদের ঈমানকে নবায়ন করি, আমাদের পাপ থেকে ফিরে আসি, আমাদের জীবন থেকে অমুসলিমদের অনুকরণকে দূর করে দিই। ইনশাআল্লাহ যদি আমরা ঈমানদার হতে পারি, সেই ঈমান নিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে পারি, নিরাশ হওয়ার কিছু নেই। আরেকটা বিষয় এর সাথে আমি যোগ করে দিই, সেটা হচ্ছে বিভিন্ন কর্মসূচি মুসলিমরা গ্রহণ করেছেন। তার মধ্যে আজকেও সম্ভবত বাইতুল মোকাররমে গত কয়েকদিন থেকে হচ্ছে প্রতিবাদ, এবং আগামীকাল আপনারা জানেন মার্চ ফর গাজা নামে একটা কর্মসূচি আছে, যেটা মূল উদ্দেশ্য এখানে কোনো বিদ্রোহ নয়, কোনো কিছু নয়, সংহতি প্রকাশ। উপকার কি? হয়তো অনেকে বলতে পারে, আমাকে জিজ্ঞেস করেছে, কমপক্ষে তো এটুকু উপকার হবে। শাসকরা তো মুখে কুলুপ এঁটেছেন, আমাদের ভাইয়েরা যদি শুনতে পায় যে আপনারা বা আমরা ব্যথিত তাদের জন্য নেমেছি, প্রতিবাদ জানাচ্ছি, অন্তর থেকে তো তারা কমপক্ষে কিছুটা হলেও স্বস্তি পাবেন যে আমাদের পক্ষে আছে। আমরা দোয়া করছি, ঠিক, দোয়া চালিয়ে যেতে হবে, দোয়া, ইবাদত সবকিছু চালিয়ে যেতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, হয়তো অনেকে বিষয়টা হচ্ছে যে প্রত্যেকে আমরা যাব, আমি আপনাদেরকে যাওয়ার কথা বলছি, উৎসাহ দিচ্ছি, তবে খেয়াল করবেন জরুরি সেবাগুলো, বিশেষ করে রোগী থেকে শুরু করে এগুলো বিষয়ে প্রত্যেকেই যাতে আমরা তাদের জন্য কঠিন না হয়ে যায়। এরপর হয়তো অনেকে বলবেন যে না, এই ধরনের কর্মসূচি রাস্তাঘাটে তো জ্যাম হবে। আরে ভাই, ওদের জীবনই শেষ হয়ে যাচ্ছে, আমাদের ভাইদের জীবনই শেষ হয়ে যাচ্ছে, তাদের সেখানে বসবাসের জায়গা নেই, কোনো খাবার নেই,
আর আপনি একটু আধটু যদি সমস্যা হয় রাস্তায় এটুকু সহ্য করে নিতে হবে। বিশাল স্বার্থে, মুসলিমদের বিশাল স্বার্থে একটু সহ্য করে নেন। তারপরে তো বলছি যে জরুরি যে রোগী থেকে শুরু করে সাধারণ মানুষদের জন্য যাতে কষ্টকর না হয় যে বিষয়টা খেয়াল রাখবেন। কিন্তু কমপক্ষে আমাদের রাষ্ট্রের শাসকের কাছে আমরা একটা বার্তা দিতে পারবো এর মাধ্যমে। আমাদের ভাইদের জন্য যাতে অন্তরের তাদের যেমন কিছুটা হলে আশ্বস্ত হবে যে আমাদের মুসলিম ভাইরা আমাদের পাশে আছে, সাথে সাথে আমাদের শাসকদের জন্য, মুসলিম শাসক যারা আছেন তাদের জন্য একটা বার্তা হবে যে জনগণ কোনটা চাচ্ছে, সাধারণ মানুষ কোনটা চাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আমাদের বিশেষ করে সমস্ত মুসলিমদের জন্য আমরা দোয়া করব, সাথে আমাদের ফিলিস্তিনি ভাইরা যে মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছেন, আল্লাহ যেন তাদেরকে দ্রুত এটা থেকে উদ্ধার করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রকৃত ঈমানদার করেন, আমাদের জীবন থেকে বালা মুসিবতকে দূর করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফিহি ওয়া বিসুন্নাতিল মুস্তামিন আলাইহি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিন।